Hi everyone, good morning and welcome back to my channel Sudipti's Lifestyle. এই যে আমার চিনু এক্ষুনি উঠেছে। চিনু একটু হাই করে দাও। একটু হ্যালো করে দাও। আচ্ছা, তুমি এখন কি খাবে? সকালে উঠে কি খাবে? কি খাবে সকালে? সকালে দুধ খায় না মা? সকালে কি খেতে হয়? ডালিয়া খেতে হয়। পাপা খেয়ে গেছে ডালিয়া, তুমি খাবে এবার, তাই না? বলো হাই, একবার বলো। তুমি এখন কি করবে? ব্রাশ করবে, তাই তো? তুমি পটি করেছো নাকি? পটি করেছো? ছি 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 ছি। চলো ক্লিন করে দিই তোমায়, চলো চলো। এই যে কিছুক্ষণ বাদে আজকে তো আমি হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে হচ্ছে ডালিয়া আর অল্প একটু কুমড়ো ভেজে দিয়েছিলাম, কারণ কি শুধু ডালিয়া খেতে পারে না, মানে সবজি টবজি দিলেও খেতে পারে না। তো যাই হোক, তো সেই ডালিয়ার কিছুটাই আমি রেখে দিয়েছিলাম, চিনিকে খাওয়াচ্ছি। আমি খাই না, আমার ভালো লাগে না আর খেতে। মানে একটা সময় গেছে আমি ডালিয়া সিদ্ধ আর আলু ভাতে খেয়েছি অনেকবার। আমার না আর ভালো লাগে না খেতে, আমার একটু শক্ত জাতীয় খাবার খেতে ভালো লাগে, যেমন হচ্ছে একটু কলাই ভাজা, হ্যাঁ, একটু শক্ত গোছের কিছু কাটি ভাজা, একটুখানি আরও যা যা শসা টসা যেগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হয় সেগুলো আমার খেতে ভালো লাগে। হ্যাঁ, আর এই ধরনের নরম খাবার একদম ভালো লাগে না। খাচ্ছে, চলো তোমাদের সাথে আমি করে যাচ্ছে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যে এত অবধি এসছি মানে জীবনে, ঠিক আছে, আমি না অনেক কিছু শিখেছি, ঠিক আছে। আমার সাথে মানে অনেক কিছু এরকম ঘটেছে যার জন্য বেশিরভাগ সময় আমি দুঃখ পেয়েছি, ঠিক আছে। দুঃখ পেয়েছি, দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে, ঠকে গেছি, এরকম ঘটনা আমার সাথে অনেকবার হয়েছে। কিন্তু আমি সেসব ক্ষেত্রে দুঃখ তো পেয়েছি ঠিকই, কিন্তু তার পাশাপাশি না নিজেকে একটু শক্ত করার চেষ্টা করেছি, একটু একটু করে নিজেকে একটু একটু করে পজিটিভ বানানোর চেষ্টা করেছি, যে খারাপ তো সবার সাথেই হয়, তো আমার সাথে তো শুধু নয়, কিন্তু নিজেকে ভালো থাকতে হবে। কারণ এইটুকু জীবনেই যদি আমি ভাবি যে না আমার জীবনটা এখানেই থমকে দেবো, হ্যাঁ, সেটা বোকামো ছাড়া আর কিছু নয়। তো আমি ভাবি যে আরও পজিটিভ থাকতে হবে। কিন্তু দেখবে তোমাদের সাথে পরিচয় হবে এমন কিছু মানুষের যারা না প্রচণ্ড টক্সিক। সেই সব মানুষ, টক্সিক মানুষ কাদের বলে বলে তো? যারা দেখবে অন্যের সুখ সহ্য করতে পারে না, কাউকে ভালো দেখছে এটা দেখে তাদের জ্বলে। বা ধরো আমি তাকে সাপোজ কাউকে বা সেই টক্সিক মানুষটাকে কিছু ভালো বললাম, হয়তো আমি যে কথাটা বললাম সেটা সত্যি খুবই ভালো কথা, মানে খুবই আনন্দদায়ক বা সুখের, সেই কথাটা শুনে তার কিরকম ফিলিংস হবে বলো তো? ও আচ্ছা, তাই আমাদের এরকম ছিল না, ও তাই, দেখ যা ভালো বুঝবি। বা কোনো বন্ধু এরকমও বলে, দেখবে মানে অতটা খুশি না হয়ে যেরকম মানুষ কথা বলে না। ধরো আমি তাকে বললাম, জানিস আমি একটা মোবাইল কিনেছি, খুব ভালো, কিরকম দেখ মোবাইলটা। তো সে কিরকম বলবে বলো তো? আমার দাদার আছে রে, আমি দেখেছি এটা। অথবা এরকমও বলতে পারে যে না রংটা অতটা ভালো হয়নি, এরকম নিতে পারতিস তাহলে হয়তো আরো ভালো হতো। অথবা তুমি ধরো তাকে একটা নতুন ড্রেস কিনলে দেখালেন, বলবে যে মানে তার ধরো কোনো বন্ধুকে দেখালে, সে বলবে কি এটা রংটা ঠিক ভালো হয়নি রে, কোয়ালিটিটাও ঠিক ভালো না। এই জিনিসগুলোকে বলে টক্সিসিটি। অথবা এটাও হতে পারে, ধরো তুমি সুখে রয়েছো, তাকে বলছো যে জানিস এরকম আমার আমার এরকম আমাকে খুব ভালোবাসে, বা আমার ও ওরকম আমাকে এই দেয় সেই দেয়, অনেক কিছু, মানে তোমার রিলেটিভ বা কারোর কথা বলছো। সে তখন শুনবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, পুরো ঘটনাটা মানে তুমি যতক্ষণ ধরে বলছো একটা কিচ্ছু বলবে না, লাস্টে বলবে ও হ্যাঁ ভালো থাকাই ভালো, আচ্ছা আসি রে, এরকম টাইপের কথা বলবে। দেখবে তারা টক্সিক মানুষের। তো এই ধরনের টক্সিক মানুষদের থেকে, মানে টক্সিক মানুষদেরকে অ্যাভয়েড করাটা খুব কঠিন, কিন্তু কি করবে,
অ্যাভয়েড করতে হবে। অ্যাকচুয়ালি পজিটিভিটিটা এমনই জিনিস না, পজিটিভিটিটা আনতে অনেক টাইম লাগে, কিন্তু একটা পজিটিভ কথা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, কিন্তু নেগেটিভিটিটা মাথায় ঢুকতে না বেশি টাইম লাগে না। একবার যদি কারোর মনে নেগেটিভ কিছু ঢুকে যায় সেটা বের করতে অনেক টাইম লাগে। মানে কি বলবো, ঢোকাটা মানে নেগেটিভিটি কারোর মনের মধ্যে ঢোকাটা না খুব সহজ, আর ঢুকিয়ে দেওয়াটাও সহজ। মানে তার খুব একটা দুর্বল পার্ট নিয়ে কিছু একটা বলে দিলে ব্যাস সে নেগেটিভ হয়ে গেল। আর আমি কিরকম বলতো, আমি হচ্ছি খুব পজিটিভ একটা মানুষ, মানে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। যদি আমি কোনো নেগেটিভ শুনিও, আমি প্রথমে চেষ্টা করি যে ঘটনাটা ঘটেছে তার কারণটা কি ছিল সেটা জানার, অথবা তার কি সমাধান হতে পারে সেটা আমি প্রথম ভাবার চেষ্টা করি। এবার কারণটা কেন হলো, মানে যে ঘটনাটা ঘটেছে সেটা কেন হলো, কি জন্য হলো, কবে কি ছিল, তার জন্য হয়েছে, আমি এগুলো ভাবতে যাই না। আমি ভাবি যে কী করে সেটাকে ওভারকাম করা যাবে, কারণ জীবন মানে সেখানে কিছু নেগেটিভ থাকবেই। আর কেউ যদি ভাবে আমার লাইফটা এরকম স্মুথ হবে, সেটা তো সম্ভব নয়। তাহলে তার চিন্তা ভাবনা বাচ্চাদের মতন, এটাই বলবো। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এটা আমি বললাম আমার একটা বান্ধবীর আর কি প্রসঙ্গে। যাই হোক, একটা কথাই আমি বলবো যে প্লিজ তুমি বা তুই নিজের জীবনে সুখী থাকার চেষ্টা কর বা করো। হ্যাঁ, অন্যের জীবনে নজর দিয়ে কি হবে, নিজে ভালো থাকলে দেখবে সবাইকে ভালো লাগবে। তাই অন্যের জীবনে নজর না দিয়ে নিজের জীবনে সুখী থাকো, এটাই বলবো। আর না হলে নিজেও সুখ পাবে না, আর কাউকে সুখ দিতেও পারবে না। তো আমি এখন রান্না শুরু করে দিয়েছি বলতে সবজি কেটে নিয়েছি, আর আর হচ্ছে গিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। তো তোমরা একটা জিনিস দেখবে, আমি সকালবেলা একটু কুমড়ো ভেজেছি, যদিও কড়াটা একটু পোড়া আছে। মানে আমি কতটা তেলে রান্না করি তোমাদের আজকে দেখাবো, চলো। মানে আমি খুবই সামান্য তেলে রান্না করি। অবশ্যই এটা বাঁচানোর জন্য নয়, এটা হচ্ছে হেলথের জন্য। আমার মনে হয় যে কম তেলে রান্না করলে সবাই সুস্থ থাকবে, আর সেটা কারোর কোনো রোগ হোক না হোক, প্রত্যেক মানুষের কম তেলে রান্না করাই ভালো। তবে হ্যাঁ, মাঝে মাঝে ভালো খেতে তো ইচ্ছা হয়। চলো দেখিয়ে দিই আমি কতটা তেল নিয়েছি কড়াতে। এই দেখো কতটা তেল, দেখতে পাচ্ছ? গরম হয়ে গেছে তাই এরকম দেখাচ্ছে, আর কুমড়ো ভেজেছি তো তাই একটু কালো কালো দেখাচ্ছে। এই যে এইটুকু তেল দেখতে পাচ্ছ। আলু আর 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 বেগুন, একটুখানি বেগুন ছিল, বেগুন এইগুলো আমি জাস্ট কড়াই দিয়ে এবার রান্নাটা শুরু করব। ভেবেছি এটা বানাবো হচ্ছে মিক্সড ভেজ তরকারি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। এই যে আমি তো ডালিয়া কিছু খাইনি, সে সকালে চা খেয়েছি, তাই ভাবলাম যে একটু কিছু খাই। তো ভাত তো হয়ে গিয়েছে, আমি তাই একটুখানি ভাত আর একটু তরকারি নিয়েছি, আর ঘি দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি। চলো দেখিয়ে দিই। এই দেখো, ঘি আর নুন দিয়ে আর তরকারি দিয়ে। চলো খেয়ে নিই। চিনি আর আমি ভাত খেয়ে উঠে আমি চিনিকে কি কেটে দেবো বলো? ওয়াটার মেলন বলো, বলো ওয়াটার মেলন বলো। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে আমি আসামে তো গরম মানে হালকা হালকা পড়ে গিয়েছেই, তো আমি বাজার থেকে গতকালকে বিকেলবেলার দিকে বাজার গিয়েছিলাম। আমি তো দুপুরবেলা ব্লগ শেষ করে দিই, তাই জন্য দেখানো হয়নি। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই নিয়ে দ্বিতীয়বার তরমুজ কিনে আনলাম। আগের তরমুজটা খুব বাজে ছিল। আজকের তরমুজটা কীরকম সেটা আমি আগেই খেয়ে দেখলাম যে মিষ্টি কিনা, কারণ চিনি যদি রিফিউজ করে, তাই জন্য আমি একটু খেয়ে দেখলাম মোটামুটি মিষ্টি। তো যাই হোক, এই যে টিফিনের মধ্যে এই যে আমি নিচ্ছি তরমুজটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রাখছিলাম, লাঞ্চে দেব। আর পরের যে গামলার মধ্যে একটা রাখছি, ওটা আমার চিনির জন্য রাখছিলাম।
তো তারপরে হাজব্যান্ডকে আরও কুল দিলাম, তারপর শশা দিলাম, দিয়ে টিফিন প্যাক করে আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কলাও দিয়েছিলাম, সেগুলো এখানে নেই, শুধু কুল, শশা আর তরমুজটাই এখানে দেখানো আছে। তো যাই হোক, তো সত্যি বলতে আমার দিদা ছোটোবেলায় বলতো যে নাকি ছেলেদেরকে আগে দিতে হয়, মেয়েদেরকে পরে খেতে হয়। আমি না এই ধারণাটার পক্ষপাতী একদমই নই। হ্যাঁ, অবশ্যই যদি মেয়েরা ছেলেদেরকে ভালোবেসে অপেক্ষা করে যে হ্যাঁ আমার হাজব্যান্ড আসুক বা আমার বাবা আসুক, তারপর বাবার সাথে একসাথে বসে খাবো, এই যে একটা ভালোবেসে একটা অপেক্ষা করা, এটা যদি হয় আমার বেশ ভালো লাগে। কিন্তু ছেলেরা আগে খাবে, মেয়েরা পরে খাবে, এই ধারণাটা না আমি একদম পছন্দ করি না। এই যে চিনিকে আমি দিচ্ছিলাম, দেখো আবার ফ্রিজে শশা আনতে গেলাম, ও আমার পেছু পেছু চলে গেল, এরকমই হতে থাকে। আমি যাই, ও পেছু পেছু যায়, সাথে সাথে আবার চলে আসি, আবার ও পেছু পেছু চলে, ওই ওই দেখো ওই দেখো ওই দেখো। যাই হোক, ও আসলে হয়তো মানে আমি না থাকলে হয়তো মন থেকে ভয় ফিল করে কি না আমি জানি না। তো যাই হোক, মেয়েদেরকে কিছু কিছু নিয়মে যখন বদ্ধ করে রাখেন আমার ভালো লাগে না। তো যাই হোক, শশাও দিলাম দেখে নিলে। আর এই যে জুসটা দেখলে, এটা চিনির জন্য আমি বানিয়েছিলাম। ও কিছুটা কামড়ে কামড়ে খেয়েছিল, তারপর ভাবলাম যে একটুখানি জুস বানিয়ে দিই, অল্প শুধু একটু নুন দিয়েছি আর মিক্সারে ব্লেন্ড করে দিয়েছি। ওর রিয়াকশনটা দেখো, খুব একটা খেতে ভালো খেতে খুব একটা ভালো হয়নি, ওর মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে ওয়েদারটা একটু মানে কি বলবো, মনমরা, একটু বৃষ্টি হওয়ার মতন হয়ে রয়েছে। দেখবে ওয়েদার একটু মনমরা হলেও মানুষের মনটাও এরকম মনমরা টাইপেরই হয়ে যায়। তো এই জন্য আমি চিনিকে আমি পুরোপুরি স্নান করাইনি, ওকে আমি গা মুছিয়ে দিয়েছি। এই যে এদিকে তাকাও চিনি, এদিকে তাকাও, তোমাকে একটু দেখাও, চুল বেঁধেছে চিনি, বলে বাবালে আমার চিনি চুল বেঁধেছে। এই যে আমি চিনিকে খাওয়ালাম, এখন বাজে কটা জানো, 2:15, মানে খাওয়াতে খাওয়াতে 2:15 হয়ে গেল। তো এখন আমি যাব জামা কাপড় শোকাতে দিতে। গতকালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তার জন্য আজকে মানে কি বলবো, রাতে তো চিনি আমাকে ঘুমোতে দেয় না, তাই সকালবেলা ভালো লাগছিল না, অল্প কেচেছি। আর ভাগ্যিস অল্প কেচেছি, আজকে ওয়েদারটা ভীষণই মেঘলা। তো চলো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে নিই, আসো। এই দেখো বাইরেটা এরকম হয়ে আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। এই যে দেখা যাচ্ছে না, এই যে এগুলো বৃষ্টি পড়েছে দেখা যাচ্ছে। আর ওই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমন্ড গাছ। যখন আমি প্রথম শুনেছিলাম যে ওটা আমন্ড গাছ, মানে আমাদের যে মানে যাদের ঘরে আমরা থাকি আর কি রেন্টে, তারা বলেছিল। তো আমি বলেছিলাম যে যখন আমন্ড হবে না আমাকে একবার দেখিয়ে তো, মানে আমার না খুব ভালো লাগে কোন গাছে কি হয়, যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় ইউজ করি সেগুলো কোথার থেকে আসে। চিনি চলে এসো, যেও না পড়ে যাবে, মা চলে এসো, মা এত বকিও না আমাকে, এসো চলো। মা কি এত পারে বলো, চলো আমাকে জামা দাও এক একটা করে। এটা এখনো শোকায়নি আসনটা, তাই তো দেখি না, আসনটা এখনো শোকায়নি, এখানেই থাকবে আপাতত। এইটা শুকিয়ে গেছে, হ্যাঁ যাক বাবা, এটা শুকিয়ে গেছে, আমি এটা ভরে দেব। ছাদে জামা কাপড় শুকাতে দিতে এসেছি। অ্যাজ ইউজুয়াল চিনি একদম ধারের একদম প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, ওকে বারবার আমি ডেকে ডেকে কাছে আনছি যে চিনি আমার কাছে আয় কাছে আয়, কিন্তু কি আর বলবো, বাচ্চা মানুষ হলে যা হয়। জানো তো এখনও অনেক নিয়ম আছে যেগুলো মেয়েদের ক্ষেত্রে বন্ধ, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে খোলা রয়েছে। ঠিক আছে, আমি পুজো অর্চনার দিকে কিছু কিছু নিয়ম আছে যেগুলো ছেলেদের করাটাই নিয়ম, ঠিক আছে আমি সেসব মেনে নিচ্ছি। কিন্তু আরও বেশ কিছু নিয়ম যেগুলো আমার প্রচণ্ড মানে মাথা গরম হয়ে যায় বা খারাপও লাগে বলতে পারো। যেমন কোনো একটা বাচ্চা জন্মানোর পরে মানে ছেলে বা মেয়ে বাচ্চা আর কি বলতে চাইছি, তারপর থেকেই ক্রিটিসাইজ করা শুরু হয়ে যায় যে ছেলে হলো বাহ খুব ভালো, মেয়ে হলো ও বাবা মেয়ে হলো। হ্যাঁ মেনে নিচ্ছি ছেলের দরকার আছে, অবশ্যই দরকার আছে, কারণ মেয়েদের স্বাভাবিক নিয়ম বিয়ে হয়ে যাওয়া, অবশ্যই এটা স্বাভাবিক নিয়ম। এবার যারা বিয়ে করে না বা যাদের বিয়ে দেওয়া হয় না সেটা আলাদা কথা। হ্যাঁ কিন্তু এবার একটা ছেলে অবশ্যই প্রয়োজন, কিন্তু মেয়ে হওয়া মানেই কি মন ভেঙে যাওয়া? যেমন অনেক বাড়িতে এরকম নিয়ম আছে মেয়ে হলে
মেয়েকে মানে বাচ্চা মেয়েটাকে আনার সময় নাকি শাঁখ বাজাতে নেই, একমাত্র ছেলে হলেই নাকি শাঁখ বাজাতে হয়। এটা কি ধরনের অদ্ভুত নিয়ম আমি জানি না। শাঁখ তো শুভ হয়, হ্যাঁ, নতুন কেউ ফ্যামিলিতে জয়েন করেছে, সে মেয়ে হোক না ছেলে হোক না, হ্যাঁ, তাহলে তাতে কি অসুবিধা, আমি এটাই বুঝে পাই না। তো যাই হোক, এটা ভেবেই আমার অবাক লাগে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব এটাই, যে আমার যে সন্তান সে যেন সুস্থ স্বাভাবিক ভালো মানুষ হয়, এবং তার জন্য যা যা প্রয়োজন তা যেন তার থাকে। এবার হয়তো কোনো দিন ও বড় হয়ে এমন কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করলো যেখানে ওর অপোনেন্ট আছে কোনো ছেলে, তো ও যদি কখনো ফেলিয়ার হয়, মানে আমার মেয়ে, আমি কখনোই আমার মেয়েকে বোঝাবো না এটা যে ও তো ছেলে তাই সবাই ওকে জিতিয়ে দিয়েছে। আমি বরং ওকে এটাই বোঝাবো যে দেখ, তোর নিশ্চয়ই কিছু খামতি ছিল, তাই জন্য তুই হেরে গেছিস, তো চেষ্টা কর তুই ওকেও পেরোতে পারবি। কারণ এভাবে ও ছেলে বলে ও পেরে গেছে, জানি ছেলে মেয়ের মধ্যে অনেক তফাৎ থাকে শারীরিক মানসিক, কিন্তু তাও। হাই এভরিওয়ান, এখন বাজে প্রায় 3:40, আমি চলে আসলাম, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি ভিডিওগুলো একসাথে এডিট করতে বসবো। তো চলো এডিটটা করে নিই, আর এডিট করার পরে যদি সময় হয়, আমি না একটা নতুন গল্প লিখতে শুরু করেছি। তো ওই গল্পটার আরেকটু এগোবো, মানে গতকালকে একটুখানি এগোলাম আর চিনি উঠে গেল, তো লেখা হলো না। তো যাই হোক, গল্পটা আমার কমপ্লিট হলে নতুন একটা সিরিজ শুরু করব, ঠিক আছে? তোমাদেরকে আমি শোনাবো কি গল্প লিখলাম না লিখলাম। তো আজকের জন্য ব্লগটা এই অবধি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। চলো টাটা বাই, আজকের জন্য।